গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি আর ব্লগটাও বেশ অনেকটা দেরি করেই শুরু করছি। আসলে আজকে তো রান্নাবান্নার কোনো চাপ নেই, তোমরা আগের ব্লগে দেখেইছো। আরও অনেকটা পরিমাণ মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার রয়েই গেছে। তো আমি দুদিনের জন্যই মোটামুটি বানিয়েছিলাম, তো ওই জন্য আজকে রান্নার চাপ নেই, অনেকটাই চাপ কম। তাই ভাবলাম যে একটু লম্বা করে ঘুমোনো যাক, কারণ ঘুমোতে খুবই ভালোবাসি। আর এই যে সকালবেলা উঠি আর তো সেই শুতে শুতে রাত 12:30 হয়ে যায়। সারাদিন আর সেইভাবে শুতেই পাই না, যার কারণে আজকে বেশ অনেকটা টাইম ধরে ঘুমোলাম। তবে আমার ঘুমটা কি করে আজকে ভেঙেছে জানো, 8:30টায় আমি উঠেছি। হঠাৎ করে না আমি ঘুমোচ্ছি, আওয়াজ পেলাম, ফোনে যদি কেউ ছবি তোলে না, ক্লিক করলে একটা যে আওয়াজ হয় না, ওই আওয়াজটা হলো। এবার আমি অঘরে ধরে এরকম ঘুমোচ্ছি, ওরকম আওয়াজটা হতো না, ফাট করে এরকম উঠে পড়েছি। দিয়ে দেখছি সৌম্য আমার ছবি তুলছে। কীরকম ভাবো তোমরা আর কি। দিয়ে এবার রেগে গেছি আমি, বলছি কী হয়েছে, তুমি আমার ছবি তুলছো কেন? বলছে না এমনি তোমার ছবির আওয়াজে ঘুম ভেঙে গেলো, তখন ভয় পেয়ে গেছে। দিয়ে আমি বলছি হ্যাঁ, তুমি জানো কাদের ছবি তোলে? ঘুমন্ত কারোর ছবি তুলতে নেই, মানুষ একমাত্র মারা গেলে তার ছবি তুলতে হয় ঘুমন্ত। তো তুমি এরকম কেন ছবি তুলছো? ও ভয় পেয়ে গেছে, ও ভাবছে মনে হয় আমি প্রচুর রিয়্যাক্ট করবো। দিয়ে ও বলছে না 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 ঠিক আছে তুমি ঘুমো ঘুমো, আমি বাইরে যাচ্ছি। দিয়ে ও এসে সোফায় বসে পড়লো। ও দিয়ে আমি মাকে বলছি, দিয়ে মা বলছে কীরকম বুদ্ধি এরকম বাচ্চাদের মতো কেন? বলছি ভগবান জানে, আমার ও ঘুমন্ত আমার ছবি তুলেছে, কোথায় বাঁধিয়ে রাখবে আমি জানি না। এর উত্তরটা ওই দিতে পারবে, কিছুক্ষণ পর ওকে আমি দেখাচ্ছি আর কি। তো আজকে তো শনিবার, আজকে গানের ক্লাস, এই গিটারের ক্লাস আছে, গিটারের ক্লাসে তো যাবই। তার সাথে ইচ্ছা আছে আজকে একটু ডিমার্ট যাব, কারণ গ্রসারি আইটেম সমস্ত কিছুই শেষের পথে, তাই ভাবলাম আজকে একটু গিয়ে ওটা করে আনি। তো গিটার ক্লাস থেকে এসে ওই সন্ধ্যের দিকেই যাব। আর এখন ঘুগনি বানাবো, ঘুগনি বানানোর জন্য আমি কলাইটা সেদ্ধ হতে বসিয়েছি। আর এত ফরফর করে সেই ফোয়ারার মতো ওড়ে না, ওই প্রেশার কুকারের লিডটা দিয়ে ওরকম হয়েছে। আমার জলের পরিমাণটা একদম আন্দাজটা আমার ঠিক না, বেশি হয়তো জল দিয়ে দিই, ওই জন্য পুরো ফোয়ারার মতো হয়। তো আমি অফ করে দিয়েছি। আজকে শুধু বানাবো ঘুগনি আর কিচ্ছু নয়। ঘুগনিটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো ব্রেকফাস্টে আমি একটু খেয়ে নেবো, আর না তো বা ওটা সন্ধেবেলা খাওয়া হবে ডিমার্ট থেকে এসে। আজকে রাত্রেবেলা ডিনারে হবে ঘুগনি মুড়ি, আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। আর যেটা ব্রেকফাস্ট এই লাঞ্চের জন্য তো বললামই বানানো আছে, ওটাতেই হয়ে যাবে। আর একটা সুখবর আছে জানো, আজকে আমাদের যে জলের প্রবলেম চলছে ব্যাঙ্গালোরে বলছিলামই তো, আমাদের যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি আর কি, তাদের নিজস্ব বোর অয়েল হচ্ছে। বোর অয়েল বলতে ওই সাবমার্সিবল আমরা যেটা বলি না ওরকম, আমাদের যে আলাদাভাবে জলের ট্যাঙ্কার আসতো বা ট্যাঙ্ক আসতো না জল দেওয়ার জন্য, তো ওইগুলা আসবে না আর কি। তো ওটা আমাদের এখানকার নিজস্বই একদম করে নিচ্ছে। তো আজ আর কাল দুদিন কাজ হবে, ওই জন্য সকাল থেকে খুবই আওয়াজ হচ্ছে। গতকালই ওরা গ্রুপে লিখেছে যে 2 দিন একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, এরপর আর জলের কোনো প্রবলেম থাকবে না। তো আমি ঘুম থেকে ওঠার পর সৌমামায় বললো 7:30 থেকে মেশিন চলছে, আওয়াজ হচ্ছে। তো তোমাদের একবার আওয়াজটা শোনাই, চলো ব্যালকানিতে যাই, আওয়াজটা আমি তোমাদের একবার শোনাই। আর নিচে একবার যাবো, সৌমকে বললাম যে ব্রেকফাস্ট হয়ে গেলে একবার নিচে যাব সামনে থেকে দেখার জন্য। পাচ্ছ আওয়াজটা? ঠিক কোন দিকটায় হচ্ছে জানি না, তবে আওয়াজটা কিন্তু একটা বিকট টাইপের আওয়াজ হচ্ছে। দেখো ওই যে মাসিরাও কাজে চলে এসেছে, ক্লিনিংয়ের কাজে। এই সময় না রোদটা বেশ আসে, তো গাছগুলোর ভালো রোদটা লেগে যায়। আর কালকে আমি একটা গোলমাল করে ফেলেছি জানো, গোলমাল বলতে এই রেলিংগুলোতেই জলের ট্যাঙ্কার যায় বলে প্রচুর ধুলো হয়, যার কারণে আমি কি করেছি, এগুলো মুছছিলাম। হাই আদি আরাব। তো মুছতে গিয়ে কি হয়েছে, এই জায়গাটা থেকে না একটা গাছের ডাল বেরিয়ে কুঁড়ি হয়েছিল, তোমাদের আমি আগের ভিডিওয়ে দেখিয়েছি। এই যে দেখো এই কুঁড়িটা। আর গোলাপ গাছের ডাল তো ভীষণ নরম হয়, এইভাবে মুছতে গেছি আর ডালটা টুক করে ভেঙে গেছে। তো আমি আবার ডালটাকে এই জায়গায় বসিয়ে দিয়েছি, জানি না হবে কি না, হবে নাই বা মনে হয়। তো মনটাও খারাপ লাগছিল। যাই হোক, এখানে আমি না আগের দিন যে কুমড়ো কিনে এনেছিলাম, কুমড়োর বীজটা এত ভালো, কুমড়োটা এত ভালো না, বীজগুলো আমি বের করে কিছুটা রোদের মধ্যে শুকোতে দিয়েছি। যখন বাড়ি যাব যদি ভালো থাকে নিয়ে যাব, বাড়িতে লাগানো করাবো। বোগানভলিয়াটা ছেঁটে দিয়ে এরকম হয়ে গেছে। তো চলো এবার আমি রান্নাটা শুরু করে দিই আর কি। একটাই যদিও ঘুগনিই বানাবো শুধু বললাম, আর সৌম্যকে দেবো ব্রেকফাস্ট। সৌম্য আজকে ব্রেকফাস্টে একটা অন্য ধরনের জিনিস খাবে, তো
তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এখান দিয়ে বেরিয়ে একদম এগুলো ময় ভর্তি হয়ে গিয়েছে। যাই হোক, কলাইটা দেখো ভালো করে এখনও সেদ্ধই হয়নি, আর একবার দিতে হবে। আজকের ব্রেকফাস্টে সৌম খাবে হচ্ছে একদম ঘরোয়া একটা খাবার, মানে চিড়েটাকে একটুখানি হালকা জলের মধ্যে ধুয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কলা, আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ টক দই। ও টক দই খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম এটা খেলে এখন যা গরম পড়েছে পেটটাও ঠান্ডা হবে, আর ও এগুলো খেতে ভালোবাসে। রোজকার যে পাউরুটি বলো বা মুড়ি খাবে এমনটা না, এটাও ভালোবাসে। তো এটাকে ওকে আগে রেডি করে দিই। সৌম তো ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। ভালো খেতে গো? তোমার এটা ভালো লাগে? আমার ভালো লাগে, গরমকালে টক দই পেট ঠান্ডা রাখে, আর এটা খেলে শরীরও ভালো থাকে। আচ্ছা, স্পাইসি খাবার বা অন্যান্য পাউরুটি এমন মনে হচ্ছে না সেই স্কুলেতে হেড স্যার যখন বক্তৃতা দিত যেমন সবাই বসে শুনতো, ওরকম লাগছে। আর বলছি যে তুমি সকালবেলা আমার ছবি তুলছিলে কেন? তুমি কিরমভাবে ঘুমো সেটা দেখানোর জন্য। কাকে দেখাবে? তোমাকেই দেখাতাম। তো ওটা কেন, আমি কেমনভাবে ঘুমোই আমি তো জানি। তো ওটা আবার তুমি কি করে জানবে? তোমার আবার ওটা ছবি তুলে রাখার কি আছে গো? মানে এরকম অদ্ভুত ইচ্ছা কার হয়, মানে কেনই বা হয়? হ্যাঁ, যখন এমনি সেজে গুজে বেরোই কোথাও, তখন যখন বলি একটু ছবি তুলে দাও, তো একটা ছবি তো আমার মনের মতো তুলতে পারো না। হ্যাঁ, তখন ঝামেলা লেগে যায়। আর তুমি আমার ঘুমন্ত আমিটাকে ছবি তুলছিলে কেন? ফাইন দেবে 200 টাকা। দিয়ে দেবো। আমরা এই বেড়াতে যাব আর কি, রিসেন্টলি তোমাদের কয়েকটা ব্লগ জুড়ে বলছি। আমরা একটা জায়গায় যাব বলে ঠিক করেছিলাম, তো ওই জায়গাটা সবাই আর কি আমাদের চেনা জানা যাদের কাছে আমরা আর কি জানতে চাইছি, তারা সাজেস্ট করছে কি যে এই এত গরমে না যাওয়াটাই বেটার। বলো সৌম? সৌমর এক অফিস কলিগের বাড়ি ওই জায়গাটায়, তো ওরাও বললো যে এখন যেও না, সৌম ডিসেম্বর করে যাবে। তো আমাদের ইচ্ছা আছে ওই জায়গাটা আমরা ফেব্রুয়ারিতে যাব, তাই তো? কি ভাবছো বলো তো তুমি? ওই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। হ্যাঁ, ওটা ওই শীতকাল সময়টাতে আমরা যাবো আর কি। তো এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, যেটা তোমাদের এই মুহূর্তে জানাচ্ছি না। তোমরা কি কেউ গেস করতে পারছো? তাহলে জানাও। তো আমাদের একটাই টেনশন, আমরা গিয়ে আমাদের না ঝামেলা লেগে যায়। আর ঝামেলাটা লাগবে কি নিয়ে? জায়গাটা খুব ভালো জায়গা, মানে ছবি তুলবো, একটু ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা নিজেদের জন্য রেখে দেবো, মানে পরবর্তীতে গিয়ে যাতে আমরা ওটাকে দেখতে পাই বা পুরোনো মেমোরিগুলো আমরা আবার রিকল করতে পারি। কিন্তু মানে চিন্তা আমার একটাই, সৌম একটাও ভালো ছবি আমার তুলে দেবে না, আর আমাদের ঝটাপটি ঝামেলা লেগে যাবে। মানে ও তো ছবি তুলতে পারে না, কিন্তু এই যে ঘুমোচ্ছে ছবি তুলে ঘুম থেকে তুলে দিচ্ছে, আবার আমাকে বলছে তোমার কি পাতলা ঘুম, একটা ক্লিকের আওয়াজে তোমার ঘুম ভেঙে গেল। এই যে দেখো, এই হচ্ছে মেন কালপ্রিট। এই যে রেগে যাবারও কিছু নেই, গরমের জন্য এরকম হচ্ছে। গরমের জন্য হচ্ছে। চলো তুমি খেয়ে নাও, আমি আবারও এটাকে একটু মানে সেদ্ধ হওয়ার জন্য একদম সিমে দিয়ে বসিয়ে দিলাম। চা তো রেডি হয়ে গেছে, এটা আমার চা, সাথে আমি খাবো বেশ 3-4টে বিস্কিট। আর এখানে সৌম আবার চিড়ে খাওয়ার পর আবার চা নিয়ে বসে গেছে, একটার পর একটা মুখ চলে যাচ্ছে। আর এটা আবারও একটু গরম করে নিলাম। পেঁয়াজ রসুনটা এখানে ছাড়াচ্ছি, ঘুগনিটা আমি পেঁয়াজ রসুন অল্প একটু আলু সব কিছু দিয়েই করব। আর বাইরের আওয়াজটা কিন্তু বেড়েই চলেছে। যাই হোক, 2 দিন ম্যানেজ করে নেওয়া যাবে। এবার বেরোবো আর কি, একবার দেখবো নিচে গিয়ে, ঘুগনিটা হয়ে গেলে একবার নিচে যাব, তোমাদেরকেও নিয়ে যাব, দেখাবো আর কি যে কীরকম করে কাজবাজ হচ্ছে। বলো সৌম? একদম। তারপর আবার আগে আমাদের নিজেদের দেখতে হবে কোন দিকটায় আছে, হ্যাঁ খুঁজতে হবে একটু। আর তারপরে আবার ডিমার্ট যাব, তার একটা লিস্ট বানাতে হবে। আমি ওরকম লিস্ট বানিয়ে নিয়ে যাই বাড়িতে, ওরকম মুদির দোকানে যাওয়ার আগে ফর্দ বানাতাম, তো ওরকম নিয়ে যাই, তাহলে সুবিধা হয়। যদিও জিনিস ভুলেও যাই, হ্যাঁ তাও ভুলেও যাই, আলটিমেটলি আবার ভুলে যাওয়াও হয়, কিন্তু তাও অনেকটাই নিয়ে চলে আসি। দেখা যাক। এবার সৌম চা খেয়ে, সৌমকে বলেছি আমি বলে দেবো তুমি লিস্টটা বানাবে, ততক্ষণ আমি ঘুগনিটা বানাবো। 1 কাপ চা নিয়ে তো বসেছিলাম, তোমরা তো দেখলেই। চাটা শেষ করতে করতে আমি এই লিস্টটাকে বানিয়ে ফেললাম, কারণ সৌমর ওপর আমার এখন আর ভরসা হচ্ছে না। ও কি লিখবে, অর্ধেক লিখবে না। যদিও কিছু জিনিস হয়তো এখনও মনে পড়ছে না, তো এটা আপাতত লিখে রাখলাম, তারপর আবার কিছু মনে পড়লে অ্যাড করব। ঘুগনি আমার একদমই রেডির মুখে আর কি। এই যে মশলা কষানো একদমই হয়ে গেছে, সুন্দর কিন্তু একটা কালার এসেছে, আর গন্ধটাও কিন্তু খুবই ভালো বেরোচ্ছে। পেঁয়াজ রসুন দিয়ে করলে এই একটা সুবিধা হয়। আর জাস্ট একটু এবার কলাইটা অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে।
আর যা যা এমনি রান্নাঘরের আর কাজ থাকে সমস্ত এগুলো তো সব আমি মেজে নিই, সব কিছু কাপ টাপ ধোয়া হয়ে গেছে। এবার একবার নিচে নামবো ওই জিনিসটা দেখতে, আর তারপর এসে আমার 2-1টা জামা কাপড় ভিজিয়েছি ওগুলো আমি কাচবো, তারপর সৌম্য স্নান করবে, তারপর আমি স্নান করব। আর এই যে খাবার দাবার তো বের করে রেখেই দিয়েছি, ওগুলো মাইক্রোওয়েভে গরম করব, খেয়ে নেবো। আর এটা ওবেলার জন্যই মেনলি তৈরি হচ্ছে। এখন 12:30 বেজে গেছে, এখন আর খাবো না। আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি, ওটাই হলো আমার টিফিন। আর সৌম্য তো খেলো তোমরা দেখলেই। আর এটাতে আর অল্প একটু জল দেবো, দিয়ে এটা এখন গ্যাসটা একদম লোতে করে দিয়ে নিচে নামবো। আর নামানোর আগে একটু গরম মশলা, আওয়াজটা দেখছো, এই আওয়াজটার জন্যই ওরা বলেছিল একটু ম্যানেজ করে নিও 2 দিন। তো যাই হোক, আর এতে একটু কাসৌরি মেথি দেবো, তাহলে খুব ভালো খেতে হয় জানো, পুরো একদম সেই হোটেলের টাইপের খেতে হয়। আগে আমি ঘুগনি খেতে একদম ভালোবাসতাম না, মানে বিয়ের আগে বাড়িতে একদম ভালো লাগতো না আমার। কিন্তু এখন আমি বললাম না, যেগুলো আমি ভালোবাসতাম না এখন সেইগুলোই আমার ভালোবাসার লিস্টে যোগ হয়েছে। এগুলো শুনলেই আমার মা রেগে যায়, বলে হ্যাঁ আমার কাছে খেতো না কিছু, এখন নিজে রান্না করে সব খায়। তো যাই হোক, চলো নিচে নামি, আবার দেখা হচ্ছে। এই যে সমস্ত পাইপ যাচ্ছে, এবার আমরাও একটু নিচে যাই, খুব এক্সাইটেড দেখার জন্য, না সৌম্য? চলো। আমি আর সৌম্য এখন চলে এসেছি, মানে কেউ মনে হয় এখানে দেখতে যায়নি, তুমি আর আমি প্রথম। মানে মজা পেয়ে গেছে। আসলে রান্না বান্না নেই তো কি করব, আমার মা বলে নেই কাজ তো খই ভাজো, ওই অবস্থা হয়েছে আমাদের। আমি আর সৌম্য এখন গিয়ে জামা কাপড়টা কাচবো, যেটা কাচার আছে আর কি, তারপরে স্নান করবো। তার আগে আবার গ্যাসটা দেখে মুছে নেব। আর এত গরম করছে না, ছাতা আনলে ভালো হতো বলো গো, না এইটুকু তো হাতে পাচ্ছি না। ওই যে ওইখানে হচ্ছে, চলো সামনে গিয়ে তোমাদের দেখাই। বোরোয়েল থেকে আমরা চলে এলাম, ওখানে যা পরিমাণ রোদ, বাপরে মাথা ফাথা একদম গরম হয়ে গেছে, গা পুড়ে যাওয়ার জোগাড়। এদিকে রোদটা এত খারাপ না, গায়ে লাগলে একদম যে হারে ট্যান পড়বে বলার কথা নয়। চলো দেখি ঘুগনিটা এবার নামিয়ে দিই। সৌম্য তো বসে গেছে খেতে, স্নান করা পুজো দেওয়া সব কিছুই ওর হয়ে গেছে। আজকে ভালো লাগছে এটা, দারুণ হয়েছে। আর এই যে আমিও নিয়ে নিয়েছি। আর রান্নার আন্দাজ জ্ঞান মানে পরিমাণ জ্ঞান না থাকলে মনে হয় এটাই হয়। এই যে এখনও এই বড় বোলটা 1 বোল রয়ে গেল, প্লাস চিলি চিকেনও অল্প আছে। এটা সৌম্য খাবে রাত্রে আবার। আর আমার তো এই যে ঘুগনি মুড়ি, ওর কপালে আর ঘুগনি মুড়িটা মনে হয় নেই। এই যে আবার এটা আবার কতদিন হবে আমি জানি না, এটা 3-4 বার হবে। এটা 3-4 বার হয়ে যাবে। তো এটা ঠান্ডা হোক, এখনও হালকা হালকা গরম আছে, ঠান্ডা হলে তারপর এটা ফ্রিজে ভরবো। আমার এখনও স্নান হয়নি, আমি গ্যাসটা মুছে নিয়ে স্নানে ঢুকে যাব। বাকি সব কিছু হয়ে গেছে। এই যে গিটার টিটার সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি, ডিমার্ট যাওয়ার ব্যাগও গুছিয়ে নিয়েছি, ব্যাগের ভেতর 80টা ব্যাগ ভরে, বাইরে জামা কাপড়ও কেচে মেলে দিয়েছি, সবই হয়ে গেছে। শুধু খেয়ে ঝটপট করে গ্যাসটা মুছে আমি স্নান করেই ক্লাসে বেরিয়ে যাব। 4টে তো বাজে, আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আজকে আমি এই নতুন টি শার্টটা পরেছি নিয়ন কালারের, যেটা একটা আগের ব্লগে তোমরা দেখেছো যে বিশাল থেকে কিনেছিলাম, ওটাই পরলাম আজকে। এসে তো আবার ডিমার্ট যাবো, ওই জন্য একেবারেই রেডি হয়ে নিলাম। আর দিদি এখনও কাজে আসেনি। দিদি কেন আজকে এত দেরি করেছে কি জানি, ফোনও ধরছিল না। তারপর 4টের সময় ফোন ধরলো, মানে 4টে বাজতে 5-এ ফোন ধরলো। তো সৌম্য বললো যে 10 মিনিট পরে এসো, যখন দেরি করেছো 10 মিনিট পরে এসো, আমি ওকে ক্লাসে দিয়ে চলে আসি। তো বললো ঠিক আছে। তো 10 মিনিট পরে মানে সৌম্য ফিরলেই আর কি দিদি কাজে চলে আসবে। সৌম্য তোমার কোনো বক্তব্য নেই? তুমি পিঠে ব্যাগ নিয়ে ঢকঢক লাগছে না।
তাহলে আমার ওই গরমে ঘরটায় বসে থাকতে কিরকম হবে ভাবো। এখন হাওয়া দিচ্ছে রাস্তায় খুব, কিন্তু ঘরটা প্রচণ্ড গরম। চলো ক্লাস থেকে ফিরে আবার কথা হচ্ছে। আমার তো ক্লাস হয়ে গেছে, আজকেও দু একটা মানে কর্ডই দিল। ও মা গো, কি পরিমাণ ধুলো ওড়াচ্ছে গো এখানে না, মানে এত ধুলো। ফলের দোকানটা খোলেনি কিন্তু ধুলো ওড়াচ্ছে এখন। তো এখনও সৌম্য বলছে দিদি নাকি কাজে আসেনি, কি হয়েছে কি জানি, দিদি এরকম লেট করে না। মানে এখানে যারা হেল্পিং হ্যান্ড না, তাদের আসার টাইম অনুযায়ী তুমি ঘড়ি মেলাতে পারো, মানে এতটাই কারেক্ট টাইমে আসে আর কি। আজকে কি হয়েছে জানি না, ফোন তো করলাম, বলেছিল যে 4:10-15 আসবে। তো সৌম্য বলছে 4:30 থেকে 3বার ফোন করেছি, প্রথমে ফোনই ধরেনি, তারপর বলেছে যাচ্ছে, আমাদের পাশের অ্যাপার্টমেন্টে কাজ করছে, যাচ্ছে। এখন তো 5:15 বেজেই গেছে। আমাদের প্ল্যানিং ছিল কি, আমি ক্লাস থেকে যাব, গিয়ে সৌম্য রেডি হয়ে সন্ধ্যেটা এখনই দিয়ে নেবে সৌম্য, দিয়ে আমরা বেরিয়ে যাবো আর কি। ডিমার্ট যেতে তো মানে অত কিছু কেনাকাটি করে ফিরতে 2-3 ঘন্টা তো হাতে টাইম নিয়ে যেতেই হবে। কিন্তু এমন দিদি দেরি করে দিল, এবার দিদি যতক্ষণ না কাজ করে যাবে আমরা বেরোতে পারবো না। আজকে আদৌ যাওয়া হবে কিনা বুঝতে পারছি না। তো চলো, যেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। বাড়ি চলে তো এসেইছি, আর সৌম্য এখানে আবার কাজ নিয়ে বসে গেছে। মানে ও একটা টাইমও নষ্ট করে না, একটা মিনিটও, নাকি সৌম্য? আবার কাজের ছেলে গো। ওদিকে দিদিও চলে এসছে, দিদিও কাজ করছে, দিদির হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো চলো, আমার তো সব কিছু রেডি আছে, এই যে ব্যাগ গোছানো রেডি, সৌম্য একদম গিটার ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখনও কীরকম রোদ বাইরে বলো, আর আমার জামা কাপড় সবই শুকিয়ে এসেছে। চলো আবার বেরিয়ে কথা হচ্ছে। আবারও আমরা বেরিয়ে পড়েছি, আর সৌম্য তো একদম রেডি শেডি হয়ে এখন ওলা বা উবের কিছু একটা বুক করে নিচ্ছে। দিদি আজকে কাজ করতে আসতে অনেকটাই দেরি করেছে, প্রত্যেকেরই নিশ্চয়ই বাড়িতে কিছু ঝামেলা মনে হয় হয়েছে, চুপচাপ আছে দেখলাম, কিছু জিজ্ঞাসাও করিনি। যাই হোক, করে দিয়ে গেছে এই অনেক। আর এবার যাই, এখন বেরোতেই দেখবে কটা বেজে গেল। দাঁড়াও তোমাদের ঘড়িটা দেখাই, আর ঘড়িটা দেখাবো কি, শাঁকা পলা নোয়ায় একদম ভর্তি হয়ে গেছে। এই যে 6:05 বেজে গেছে, আমার 5 মিনিট ফার্স্ট আছে, মানে 6:02-3 মতো বাজে। বাড়ি আসতে যে কটা বাজবে জানি না, মোটামুটি পুরো মাসের বাজার তো 2-3 ঘন্টার ওপরে তো লাগবেই। দেখা যাক, রান্না তো আছেই, রাত হলে অসুবিধা নেই বাড়ি আসার সময়, মানে এসে আর কোনো কিছু রান্না করার চাপ নেই। সৌম্য সন্ধেও দিয়ে নিয়েছে। চলো অটোয় উঠে আবার কথা হচ্ছে। আমরা তো চলে এলাম ডিমার্ট, আর আজকের যে অটো দাদা নতুন একটা অন্য মানে রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো, ম্যাপ দেখে যেমন আর কি আসছিল। আমরা প্রথমবার এইটা দিয়ে এলাম, মানে নীলাদ্রিনগর হয়ে একদম, তো এখানেই 6:30 বাজিয়ে দিল। 6টায় বেরিয়েছি, আধ ঘন্টা ধরে এলাম। তো চলো কখন বাড়ি ফিরবো তো জানি না, এখানেও বেশ ভালোই লাইন আছে ঢোকার, দেখা যাক। রূপসা তো প্রতিবার ডিমার্টে এসে এখানেই সবার আগে আসবে আর পুতুলগুলোকে নিয়ে দেখবে কোনটা ভালো, কিন্তু নিতে বললে আর নেয় না। ওই দেখো এবার বল নিয়ে খেলছে। এখন বাজে 8:42, আর এইমাত্র জাস্ট আমাদের নেওয়া কমপ্লিট হলো, এখনো বিলিং হয়নি। জানি না বিল করার পর মানে কতক্ষণে আমরা বাড়ি গিয়ে পৌঁছবো, অলমোস্ট 10টা তো বেজে যাবেই। আর আজকে একটা খুব ভালো ঘটনা আমার সঙ্গে ঘটেছে এখানে, কিন্তু আমি শেয়ার করতে পারিনি ওই মুহূর্তে, যেহেতু এটা প্রথমবার, আর ডিমার্টের ভেতরে ক্যামেরা করা অ্যালাউড নেই, এগুলো করতে হয় লুকিয়ে চুরিয়ে। তো একজন হঠাৎ আমার সঙ্গে দেখা হলো, তো আমাকে মানে একজন লোক আর কি আমাকে দেখে, সৌম্য তখন একটু এগিয়ে গেছে, দিয়ে আমাকে দেখে বলছে এক্সকিউজ মি, আপনি কি ব্লগিং করেন? দিয়ে আমি বলছি হ্যাঁ। বলছে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ
আপনার ব্লগিং দেখে। আমি বললাম আচ্ছা, দিয়ে ওর বউকে ডাকলো, ওর বউ কথা বললো, বললো খুব ভালো লাগে। তো এই প্রথমবার আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, তাও আবার আমার জায়গা থেকে একদমই একটা অন্য জায়গায়। খুব ভালো লাগলো, এতটা আনন্দ হচ্ছিল। কিন্তু ওই মুহূর্তে যে ক্যামেরাটা অন করে আবার ওদের দেখাবো, মানে প্রথম তো অতটা মানে পটু হয়ে যায়নি এখনো। তো তারপর আবার সৌম্যকে বলছি, সৌম্য যাবো গিয়ে একবার বলবো ওদের। সৌম্য বললো না থাক, পরের বার। তো ওটাই, চলো এখন বিলিং করিয়ে বাড়ি যাই। যা ভর্তি হয়েছে ট্রলিটা, তোমাদের একবার দেখাই দাঁড়াও। এই হচ্ছে আমাদের ট্রলির অবস্থা, দেখো। আমি এনেছি 3টে ব্যাগ, জানি না ধরবে কিনা, হয়তো আমাকে ব্যাগ আবার কিনতে হবে। তো একবার এলেই হয়। মোটামুটি 6-7 হাজার টাকার বাজার তো আমার হয়েইছে। যাই হোক, চলো বিল করিয়ে নিই, তারপর কথা হচ্ছে। এখন বাজে 9টা। সৌম্য এই যে এখন গাড়ি বুক করছে। সৌম্যর কাছে এই যে ট্রলিটায় 3টে ব্যাগ আছে, আর এই যে আমার কাছে একটা। কি করে যে আমরা ওপরে উঠবো জানি না। ওইটুকু তো লিফটে উঠবো, কিন্তু গাড়ি থেকে যে লিফট অবধি যেতে হবে, এতগুলো ব্যাগ নিয়ে কিভাবে যাব জানি না। ডিমার্টের লেখাটা পুরো মুছে দিয়েছে। এখানে নতুন নিয়ম হয়েছে, এখানে কন্নড় ছাড়া কোনো ভাষা অ্যালাউ হয় না, তাই মনে হয় ডিমার্টের লেখাটা মুছে দিয়েছে। বাজে এখন 9:30, আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর সেই যে সৌম্য সন্ধে দিয়ে গিয়েছিল, এখনও দেখো সন্ধ্যের প্রদীপ কিন্তু জ্বলছে। আর এবার চেঞ্জ করব। এত জিনিস নিয়ে উঠতে না হিমশিম খেয়ে গেছি। 4টে ব্যাগ। এবার দেখি যদি পারি আজকে একটাকে ফাঁকা করব, বাকিগুলো কাল করতেই হবে। এখন বাজে 10:30। তোমরা দেখেইছো যে 9:30টায় বাড়ি এসেছি। এই যে 10:30 বাজে, হয়তো বুঝতে পারছো না। সৌম্য বসে গিয়েছে এখন খেতে। ওর তো ওটাই ছিল, ও তো এই রাইসটা যদি আরও 2 দিন পেতো, আরও 2 দিন খেয়ে নিত। এটা খেতে নাকি ওর এতই ভালো লাগে। আমার খুব একটা ভালো লাগে না। রান্নাটাও খুবই ভালো হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু আমার খুব এটা ভালো লাগে না। এতে ডিম, পেঁয়াজ, মাংস, সমস্ত রকমের ভেজিস এত কিছু দেওয়া থাকে। তো আমার ওই যেটা ঘরোয়া যেটা ফ্রাইড রাইস হয় না, সমস্ত রকমের ভেজিস দিয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, কষা মাংস দিয়ে, ওটা খেতে খুব ভালো লাগে। কিন্তু এইটা হ্যাঁ, মানে এই নোনতা টাইপেরটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, ও ভালোবাসে বলে করতে হয়। তবে একদম যে খাইনি এমনটা নয়, তবে একদমই অল্প পরিমাণ খেয়েছি, যার কারণে এতটা রয়ে গিয়েছিল। তো এখন ওটাকে খেয়ে নেবে। আর আমার তো ঘুগনি আছে, এই যে ঘুগনিটা বের করা আছে, আমি এখন ঘুগনি দিয়ে মুড়ি খাবো। তবে আমার নিজে হাতে খেতে একটু ল্যাদ লাগে, তাই সৌম্যকে বললাম তুমি খেয়ে নাও, তারপর আমি একটা ভিডিও এখন এডিট করব, আর তুমি আমাকে খাইয়ে দেবে। ও বললো ঠিক আছে। তো ডিমার্ট থেকে অনেক কিছু কিনে এনেছি, তোমরা দেখলেই। তার মধ্যে এই পাউরুটিগুলো না ওখানে খুব সস্তায় পাওয়া যায়, বাই 1 get 1। এগুলো কি কোম্পানি? সৌম্য মডার্নের। হ্যাঁ, তো এগুলো 60 টাকায় দুটো এরকম পেয়ে গেছি। 30 টাকা করে পড়েছে। আর সৌম্যর জন্য যেটা এনেছি তোমাদের দেখাই। সৌম্য এটা খেতে খুবই ভালোবাসে। এই যে মিল্কি মিস্টের একদম দইয়ের বালতি। তো এটা এনে আমার মায়ের কথাও খুব মনে পড়ছে, কারণ আমার মাও না টক দই খেতে খুব ভালোবাসে। আর এই গোটা গরমকালের বেশিরভাগ দিন আমার মা কী করে, টক দই দিয়ে ভাত খায়, আলু ভাতে দিয়ে, খুব ভালো খায়। আর তখন আমি কলেজ যেতাম, আমাকে বলতো এই আজকে দই আনবি। কিন্তু এখন তো দিদিরা যখন এনে দেয় তখন, বা মা যেদিন ব্যাংকে যায় তখন আনে আর কি, তখন আমি এগুলো করতাম। এখন এগুলো খুব মিস করি। তখন মা এরকম লিস্ট বানিয়ে দিত, আর আমি যেতাম মুদিখানার বাজার করতে। আমার খুব ভালো লাগতো। আমি অনেক মানে মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি বাড়ির সমস্ত এই কাজগুলো, যেগুলো একটা ছেলের করার কথা, যেহেতু আমার বাবা অসুস্থ, আমি এগুলো করতাম। আর এগুলোর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, বা আমি গুছিয়ে করতে পারি। আমার যে লজ্জা করে এর সামনে ওর সামনে নেব না, বাবাকে কি ভাববে, আমার খুব ভালো লাগে এগুলো করতে। কোনো অসুবিধা হচ্ছে না, একদম নয়। আমি এগুলো ভালোবাসি। বিয়ের আগে সৌম্য, মানে আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো যখন ওর সঙ্গে কথা হতো আর কি, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর 3-4 মাস সময় ছিল, তখন ও বলতো তাহলে তুমি এগুলো পারবে? আমি বললাম হ্যাঁ আমার এগুলো ভালো লাগে।
তো ওই আর কি, অসুবিধা হয় না, দুজনে মিলেই আমরা করি। তাতে বরঞ্চ আমি ওকে শেখাচ্ছি। ও যদি একা বেরোয় ও উল্টো পাল্টা জিনিস নিয়ে চলে আসে, আমি ওকে বলি তুমি দেখেছো, ও বলে অত বাছাবাছি করা যায়, ধরো সবজির দোকানে গিয়ে ও বলে অত বাছাবাছি করা যায়। আমি বলি কেন, ওরা তো কিছু বারণ করছে না, ওরা কি তোমায় কিছু বলছে যে না হাত দেবেন না? আমাদের ওইদিকে হয়তো বলে, আমাদের ওইদিকে বলে, কিন্তু এখানে কোনো ব্যাপার নয়। তুমি 10টা ফুলকপি দেখে যদি একটাও না নাও, ওরা কিন্তু তোমাকে একবারও বলবে না যে আপনি হাত দিলেন, ঘাঁটলেন, কেন নিলেন না। এইদিকে এই জিনিসটা খুব ভালো লাগে আমার। তো আমি ওকে বলি, ওরা তোমাকে কিছু বলে না, তুমি কেন বাঁচবে না? ওকে করে সব থেকে বাজেটাকে নিয়ে চলে আসবে। তো যাই হোক, আর আজকে মানে দিনটা তো আমার কাছে খুবই মেমোরেবল হয়ে থাকলো, আমার খুব ভালো লাগলো যাদের সঙ্গে আলাপ হলো আর কি। আমি নামটাও জিজ্ঞেস করিনি, এতটাই আমি মানে মানে ভ্যাবাচাকা খেয়ে যায় বলে না, আমার হয়েছে ওই রকম অবস্থা। আমি প্রথমবার হয়েছে বলে পরের বার থেকে একদম আমি রেডি থাকবো ক্যামেরা নিয়ে। আর আমি না ভ্যাবাচাকা খেয়ে গেছে, অনেকটা ভিড় ছিল না, যে আমি ওদের অন্তত নামটা জিজ্ঞেস করবো, তাহলে ব্লগে পরে বলতে পারতাম। তো যাই হোক, পরবর্তীতে যদি এরকম কারোর সঙ্গে দেখা হয়, তোমরা প্লিজ এসে আমার সঙ্গে কথা বলো এরকম, আর আমাকে বলো একটু ক্যামেরাটা অন করো, আমাদের দেখাও। আরেকটা হচ্ছে, যাদের সাথে দেখা হয়েছিল তোমরা যদি ব্লগটা দেখো, হ্যাঁ একদম কমেন্টে জানিও। আমার সঙ্গে ইংলিশে কথা বললো, তবে মনে হয় বাঙালি, এটা সৌম্য বললো, কারণ বাঙালি না হলে দেখো আমি তো ব্লগ বাংলাতেই বানাই, তো আমার ব্লগ যেহেতু দেখে আমার মনে হলো ওরা বাঙালিই হবে। তো তোমরা কমেন্ট করো যদি দেখো। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে আজকে দেখা হয়ে আর কি। তবে এটা যদি আমি আজকের ব্লগে ধরে রাখতে পারতাম খুব ভালো হতো। এই একটু আগে সৌম্যকে বলছিলাম, দিয়ে সৌম্য আমাকে বলছে দেখো রূপসা, 1 বছর আগে তুমি মানে, এখন হয়তো আমার 2টো ব্লগ দেওয়া হয়েছে, ডেলি ব্লগ। হ্যাঁ, 1 বছর আগে আমি চ্যানেলটা সবে শুরু করেছি, তখন আমার সাবস্ক্রাইবার খুব বেশি হলে পরিচিত কয়েকজন নিয়ে ওই 20-25টা ছিল। আর এখন আমার 829টা সাবস্ক্রাইবার এখন, মানে আমি আজকে ডেটে যে ভিডিওটা বানাচ্ছি। আর মানুষজন আমাকে এখানেও চিনতে পারছে, এটা প্রত্যেকের সঙ্গে হয়। আমি যাদের ব্লগ দেখি তাদের আমি দেখি, তারা এসে কথা বলে এরকম আমার সাবস্ক্রাইবার এসেছে, তাই আমার কাছে এটা প্রথমবার, এটা আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, পরবর্তীতে যদি কারোর সঙ্গে দেখা হয় প্লিজ তোমরা কথা বলো, আর আমাকে একটু মনে করিয়ে দিও যে ক্যামেরাটা অন করো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। এত আমি আনন্দ পেয়ে গেছি যে আমি মানে কথা বলেই যাচ্ছি। আজকের ব্লগটা মনে হয় অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই করে কি করতে হবে তো জানোই, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটু বড় করে দাও আমার পরিবারটাকে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর তুমি তো খেয়েই যাচ্ছ। যাই হোক, চলো একসঙ্গে বলি আজকের মতো গুড নাইট, টাটা।